হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লক্ষ্মী। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন বাজে সকাল 7টা। আমি উঠেছি সেই 6:30টার সময়। উঠে ভিডিও এডিট করেছি আজকে, যেটা পোস্ট করব। তো ওটা এখন শিডিউল করে দেবো। এখনও সেভ হচ্ছে, এখনও সেভ হয়নি। যাই হোক, এখন উঠে গেছি, তো এখন আমি করব রান্না সকালে আর দুপুরের জন্য। তো চলো যাও যাক। এই যে দেখো, মাথায় পুরো চিপচিপা করে তেল দিয়েছি। তেল দিয়ে যে সুন্দর করে চুল বেঁধে নিয়েছি, বিরিয়ানি করে নিয়েছি। যাই হোক, তো এখন যাবো রান্না করতে। তো ভিডিওটা দেখতে থাকো। এই যে এখন চলে এসেছি আমি উপরে, এসে দেখছি ঠাম্মা কেটেছে কচু শাক আর বেগুন। এরপরে আজকে আমি রান্না করেছিলাম দেখো ডাল, পটল আলুর তরকারি, আর করেছিলাম দেখো ভাত, আরও করেছিলাম দেখো কাঁকরোল ভাজা। এখানে মাছ ভেজেছিলাম, তরকারি আজকে করিনি মাছের। আর ছিল ডিম ভাজা, আর ছিল কচু শাক। এরপর আজকে ব্রেকফাস্টের জন্য খেয়েছিলাম একটা ডিম সেদ্ধ। এই যে আমি চলে এসেছি এখন স্নান করে। এখন যাব ছাদে, ফুল তুলবো, তারপরে পুজো করব। আজকে আবার সেই আয়ুষ্মান ভারত কার্ডের কেওয়াইসি করতে হবে, আরও ফটো তুলতে হবে। এত নাটক তো ভালোই লাগে না, যাই হোক, কিন্তু কিছু করার নেই, করতে হবে। তাই জন্য একবারে রেডি হয়ে নিয়েছি। এই যে ওয়ান পিসটা পরেছি। তো চলো দেখতে থাকো ব্লগটা। এই যে চলে এসেছি ছাদে। আজকেও বেশ ভালো রোদ উঠেছে। এই যে জামা কাপড় কেচেছে, ওগুলোও নিয়ে এসেছি। তারপর ফুল তুলবো, যে গাছে ফুল ফুটেছে। ও কষ্ট হয়ে গেল, খুব একটা ফোটেনি। তো যাই হোক, দেখো আকাশটা কি সুন্দর লাগছে। তো চলো কাজ কমপ্লিট করে নিই। এই যে জামা কাপড় নাড়া হয়ে গেছে, আর এইদিকে আমার ফুল তোলাও হয়ে গেছে। আর এখন দেবো গাছে জল, যেহেতু বৃষ্টি হচ্ছে না তাই জন্য জল দেবো। অনেকগুলো তো দেওয়া হয়ে গেছে, এই যে দেখো ভিজেও গেছে মাটি। যাই হোক, ছাদ থেকে নিচে চলে এসেছি ফুল তুলে, জামা কাপড় নেড়ে। এখনই ফোন করেছে যে এখনই যেতে হবে, আমাদের লাইন চলে এসছে। তাই জন্য এসে আবার পুজো করতে হবে, তারপরে পড়তে আসবে। কি জ্বালাতন, ভাল লাগে না। তো যাই হোক, তো চলো যাওয়া যাক, দেখতে থাকো ভিডিওটা। এখানে কি গ্লো করছে, সানস্ক্রিন মেখেছি সেই জন্য। বাপরে গাইজ, একটা কমেডি হয়ে গেছে। এখন দাদা গেছে, দাদা বলছে এখনই আসতে পারে, একটু পরে আয়। এখন আমাকে জামা চেঞ্জ করতে হবে, কারণ আমি ওয়াশরুমে চলে গেছিলাম। তারপরে পুজো দেবো, তারপর আবার রেডি হয়ে তারপর আমাকে আবার যেতে হবে। এত বিরক্ত লাগছে, আবার পড়তেও চলে আসবে এর মধ্যে। তারপরে আবার দাদা ফোন করেছিল যে এখনই যাওয়ার জন্য। তো এখানে আমি পৌঁছেও গেছি। তো যাই হোক, চলে এসেছি বাড়িতে। কিচ্ছু করতে হয়নি, আমাদের সব কিছু করা ছিল, তাও গিয়ে দাঁড়িয়ে থাকলাম কতক্ষণ। ওখানে তো ঝামেলা লেগে গেছে, এত ঝামেলা কেউ ঠিক করে বুঝতে পারছে। এই মা, কিরকম অন্ধকার হয়ে গেছে, এত হাসি পাচ্ছে আমার, কি অবস্থা। পুরো গেলাম, গিয়ে দাঁড়িয়ে থাকলাম। উপরে গেলাম, বলো তোমাদের সব করা আছে, খালি একটা প্রিন্ট আউট বার করে দিল, কার্ড বার করে দিলে হয়ে যাবে, ব্যাস। এবার আমাকে আবার চেঞ্জ করতে হবে, তারপরে আমি পুজো করবো, তারপর পড়তে আসবে। ফাইনালি জামা চেঞ্জ করে চলে এসেছি। খালি আজকে হাসি পাচ্ছে, জানি না কেন। তো যাই হোক, এখন অনেকটা করে রেখে গেছিলাম, ফুলটা সাজাবো, পুজো দিলে হয়ে যাবে, তারপরে পড়তে আসবে। গাইস, ভাই আমার কান্না করছে। কেন বলো? পড়তে যাবে না, পড়বে না, তাই জন্য কান্না করছে, তাই তো? বাবা জোর করে পাঠিয়েছে, বলো? হ্যাঁ ঠিক আছে, আজকে ছুটি, তাহলে পড়া ঠিক আছে। ছুটি তো, নাকি পড়বি? কি করবি? ছুটি না পড়বি? হালকা খিদে পাচ্ছিল, তাই জন্য খেয়েছিলাম একটা হ্যাপি বিস্কিট। আর এখানে আমি একটু ভাইকে ডিস্টার্ব করার চেষ্টা করছিলাম, কারণ ওর আজকে একেবারেই ইচ্ছে ছিল না পড়ার, সেই জন্য। কে নিয়ে এসেছিল? মনরাজি। আর আমি তোমার জন্য কিচ্ছু করিনি কোনোদিনও। তোমাকে যে চকোস বানিয়ে দিই, ম্যাগি বানিয়ে দিই, সেইটা। হ্যাঁ, তাহলে তুমি আমার কথা গিয়ে মন্দিরে দিদিকে বলো, নাকি বলো লক্ষ্মী দিদি খালি মারে? কোনটা বলিস? আমি যখন যাই না তখন কেউ থাকে না। ঠিক আছে। আমার সন্টু, এটা আমার হচ্ছে সন্টু, আর ওইটা আমার সন্টু পাখি, তাই তো শোনো? আমি কিন্তু ওকে দোলাচ্ছি না, নিজে নিজে দোল খাচ্ছে। চুমু দিয়ে দিয়েছি। তুই বিয়ে করবি শোনো? হ্যাঁ, তোর মা কিন্তু বিয়ে করেছে। মা বিয়ে করেছে, কিন্তু মা বিয়ে করেছে, বাবা বিয়ে করেছে, তোমাকেও বিয়ে করতে হবে। না, আমি ছোট। তুমি এখন না, বড় হয়ে করবি তো? না, বড় হয়েও করবি না? না। আচ্ছা ঠিক আছে, দেখবো কেমন না করো বিয়ে। ঠিক আছে, বল বাই।
বাই দিয়ে দে দে। যাই হোক, ছুটি দেওয়ার পরে আমি লাঞ্চ করে নিয়েছিলাম, করেছিলাম ভাত ভাজা। তো কে এসেছে, এক্ষুনি ঘুম থেকে উঠেছে সোনু, ঘুম থেকে উঠেছে। বললে বলে কি করবা, হ্যাঁ মুখ দিয়ে কি বেরিয়েছে, তুতু বেরিয়েছে, তুতু বেরিয়ে গেছে, তুতু। বলছে ক্যামেরা দেখাস না, হাতটা ওইভাবেই রেখে দিয়েছে, বলছে ক্যামেরা করিস না আমার, আর ঘুম পাচ্ছে, ফোনটা রাখ, ফোনটা রাখ, আমার ঘুম পাচ্ছে। এরপরে দেখো বিকেলে আজকে করেছিলাম রুটি, সাথে আলুর তরকারি, আর করেছিলাম ভেন্ডি ভাজা। ঘুম থেকে উঠে আমি রান্না বান্না করে নিয়েছিলাম, আর এখন আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি। আজকে একটা ফ্রেন্ডের সাথে বেরোনোর কথা ছিল, আমার কেন জানি না হাসি পাচ্ছে। আজকে আমি সারাটা দিন এরকম হাসতে হাসতেই কাটিয়ে দিয়েছি। যাই হোক, একটা ফ্রেন্ডের সাথে বেরোনোর কথা ছিল। এখন আমি ভেবেছিলাম যে আমার কমপ্লিট হয়ে যাবে রান্না বান্না, কিন্তু আমি টাইম মতো করতে পারিনি। এখন 7টা বাজে, আমি এই জাস্ট কমপ্লিট করলাম, এখনও পুজো করাও হয়নি। তোকে বলেছিলাম আমি 6:30টার সময় বেরোবো, যাই হোক তো আমি বেরোতে পারিনি। বেচারা রেডিও হয়ে গেছিলো, সরি ভাই, আমি জানি তুই ভিডিওটা দেখছিস, কিন্তু কি করব। তো যাই হোক, এখন যাব পুজো দিতে। আজকে এই কী বলবো, একটা কুর্তি, এটা বহু বছর পুরনো, ওটা পরেছে, এই যে ল্যালো টাইপের, বাট ঠিক আছে, এইটা পরেছি। কি করব, আমারও ঘুরতে যাওয়ার মানে আমার তো ইচ্ছেই ছিল, আমি কি বলবো, আমি যেহেতু জানতাম যে আমি ঘুরতে যাব, আমি নিজের জন্য রুটিও বানাইনি। রাত্রিবেলা ভাবছি আমি কী খাবো। যাই হোক, হ্যাঁ আমি পুরো শিওর ছিলাম যে আমি যাব, কিন্তু লাস্ট মোমেন্টে কাজ ঠিকঠাক করে কমপ্লিট করতে পারিনি। যাই হোক, এখন আমি যাই পুজো করতে, নয়তো আবার লেট হয়ে যাবে, আর পড়তেও চলে আসবে। তো চলো দেখতে থাকো ব্লগটা। পুজো হয়ে যাওয়ার পরে ছাদেই ছিলাম, আর চাঁদটা দেখতে সুন্দর লাগছিল, তাই একটু ভিডিও করে চলে এসে পড়তে। আমার জন্য তালের বড়া নিয়ে এসছে, পিসি পাঠিয়েছে। মা দিয়েছে না, তুই বলেছিস যে দিদির জন্য নিয়ে যাবো, মা দেয়নি ইচ্ছে করে। আগে কে বলেছে? আগে তুই বলেছিস। এই যে তালের বড়া নিয়ে এসে, এখনো গরম রয়েছে, তুই খেয়েছিস? তো যাই হোক, তালের বড়াটা গরম গরম ছিল, তাই জন্য খেয়ে নিলাম, আর খেতে তো বেশ ভালোই হয়েছিল। তারপরে আবার ভাইকে দিয়ে আনিয়েছিলাম এই যে সিঙ্গারা, তো ভাই আর আমি মিলে খেয়ে নিয়েছি, আর এখানেও বই পড়তে বসেছে। দেখো এখন বাজে রাত 9:45। তোমাদের তো বলেইছিলাম আমি নিজের জন্য রুটি করিনি, আর রাতে আমার ভাত খেতে ইচ্ছা করে না, তো তাই জন্য আমি অর্ডার করে দিয়েছি বিরিয়ানি। এই যে বিরিয়ানি এখন আমি আনবক্সিং করে নিলাম, এখন প্লেটে আমি ঢেলে নিচ্ছি। বিরিয়ানিটা বেশ অয়েলি ছিল, বাট খেতে মোটামুটি ভালোই ছিল। তো যাই হোক, খেয়ে নিলাম। দেখো আজকের ডিনারটা, আমার তো এখন ডিনার করা হয়ে গেছে, দোকান থেকে নিয়ে এসছে একটা হাজমোলা। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, যদি ভালো লেগে থাকে তো লাইক করে দেবে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।